এখানে ওই ডিটারমিনেন্টটা ভাঙতেছিলাম। দেখো এখানে মাইনাস কমন নিয়ে এটা এ মাইনাস সি বানাই দিচ্ছি, তাহলে এটা এ মাইনাস সি হোল স্কোয়ার হয়ে গেল। এটা কি এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস সি স্কোয়ার হবে। আচ্ছা, তো পরে কি হবে? মাইনাস এ সি প্লাস টু এ সি কাটাকাটি যায়, তাহলে থাকবে কি এখানে হচ্ছে শুধু এসি থাকবে, তাই না? এই 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 শ্রাবণ শ্রাবণ, কি রে? কি করছে শ্রাবণ? পাগল নাকি? 11টার সময় কে পড়ায় কি কি পাই? কয় ভাই? কি কি হয়েছে? অসভ্য একটা। আরে 11টার সময় কে পড়ায়? বুঝি কে পড়ায়? 11টার সময় জয়েন করার লিগা। ওই যে মুশফিক একটা দিয়েছে, আমি তোমারে কইছিলাম তুমি একটা টিচার দাও। এই যে এই মুশফিক যারা দিছে, আয় ওনা ঠিক মতো হুটহাট করে কয় এই এই দিন পড়াম ওই দিন পড়াম, কোনো ঠিক 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 ঠিকানা নাই। আমি তো কালকে একজনকে 11টা দিতে দিছিলাম, পড়ায়, পড়াতে পড়াইলো কেমনটা না। লাগে মেজাজটা গরম হয়। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে মাইনাস যদি কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে মাইনাস এ বি জয়েন কেউ করিস না, জয়েন পরে করিস না। বলছিলাম বি ওটা সি দিয়ে। মাইনাস সি এ। এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এরকম হইতেছে না? দেখো এই লাইনটা তো বুঝছো, জাস্ট এখান থেকে মাইনাস কমন নিছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাইনাস কমন নিয়ে কি পরে জিরোর সাথে মাল্টিপ্লাই করে দিছো না কি করছো? হ্যাঁ, জিরোর সাথে মাল্টিপ্লাই করে দিছি, হ্যাঁ। মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিছি। আচ্ছা, তো এখন এটা একটা ফর্মুলা আছে আর কি, যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার হয়। এটা কি কোথাও দেখছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম। এটা তো আন্দাজে বলতেছে মনে হয়, দেখছো? দেখছি আরেকটা ছিল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওইরকম টাইপের অনেকটা। হ্যাঁ, এটা হচ্ছে যে থ্রি এবিসি এর ফর্মুলা ছিল আর কি। না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা ছিল আর কি। আচ্ছা যাই হোক, তাহলে দেখো হ্যাঁ এখান হ্যাঁ। থেকে কি এটা আসলো আর কি। তো তাহলে এখন দেখো, তো এটা ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে, আইদার এটা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো, তাই না? মাল্টিপ্লাইড ফর্মের আছে। দেখবা যে হ্যাঁ আইদার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, অর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এরকম হবে। তো এখন এই জিনিসটা আছে গ্রহণযোগ্য না আর কি। এটা কেন গ্রহণযোগ্য না? কারণ দেখো এটা হচ্ছে, এটা একটা স্কোয়ার টার্ম, এটা স্কোয়ার টার্ম, এটা স্কোয়ার টার্ম, এটাও একটা পজিটিভ জিনিস, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাই না? তো তিনটা পজিটিভ নাম্বার যোগ করার কারণে জিরো হইতেছে, এটা হবে না। তো এটা কখন পসিবল হইতো, যদি ধরো যে এমন হইতো যে এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো করলে জিরো হতো, তাই না? শুধু ওই মোমেন্টে এটা পসিবল ছিল, এছাড়া জিরো ছাড়া তো এটা পজিটিভ হবে, পজিটিভ হলে তো আর জিরো হবে না। বুঝতেছো? এটা শুধুমাত্র পসিবল যদি এই তিনটা জিনিসই জিরো হয়, তাহলে তিনটা জিরো যোগ করলে জিরো হবে, হ্যাঁ হ্যাঁ, তিনটা পজিটিভ যেহেতু নাম্বার যোগ করলে তো জিরো হবে না। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথমটা যদি জিরো হয় তার মানে কি, যে হুম। এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, আবার এরপর একটা বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, আর পরেরটা সি মাইনাস এ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আসে কি এ ইকুয়াল টু বি, এখান থেকে আসে বি ইকুয়াল টু সি, এখান থেকে আসে সি ইকুয়াল টু এ। তার মানে এরা তিনজনই সমান আসতেছে, যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা? যদি এটা ট্রু হয়, এই লাইনটা যদি ট্রু হয়, তাহলে এই লাইনটা ট্রু হইতেছে।
ঠিক আছে? দেখো এখান থেকে হ্যাঁ, এটা আসলো না। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ তো এই লাইন ট্রু হইলে আর কি এই লাইনও ট্রু হচ্ছে। তো এখন যদি এ বি সি তিনজনে যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের কাছে যে তিনটা ইকুয়েশন ছিল ওই তিনটা ইকুয়েশনও তো সমান হয়ে গেল। তাহলে এখানে আর তিনটা ইকুয়েশন হ্যাঁ, হলো না, তখন কিন্তু একটা ইকুয়েশন হয়ে গেল আর কি। তার মানে এই জিনিসটা তখন অ্যাকসেপ্টেবল না আর কি, এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। ওল্লা। এটা কিন্তু, হ্যাঁ, এটা বুঝছো তো কেন অ্যাকসেপ্টেবল না? কারণ এখানে এ বি সি হ্যাঁ, সমান হয়ে হ্যাঁ, গেছে, তার মানে তিনটা লাইনে একটা লাইন হয়ে গেছে। তো এটা যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে এটাই অ্যাকসেপ্টেবল। তো এটা কি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে শর্ট লিখবা। তার মানে জাস্ট এটাই হবে আর কি, অন্যটা হবে না। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপর হচ্ছে 13 এক নম্বর কি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন এট দ্য হুইচ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এটা এন্ড এটা। এরর একে কি বলছে, একটা লাইন দিছে, লাইন হচ্ছে 4x - 2y + 7 = 0। এখন বলছে যে এই লাইনের উপর একটা পয়েন্ট বের করতে বলছে, যে পয়েন্টটা ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্টস 2,3 এন্ড -2,4। ধরো এটা হচ্ছে 2,3 আর এটা হচ্ছে -2,4। তো এই দুটো পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্স আছে এমন একটা পয়েন্ট বের করতে, ধরো এখানে হবে, তাই না? দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা যত, এখান থেকে এই ডিস্টেন্সটাও তত, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে এটা বের করতে বলছে। প্রশ্ন বোঝা গেছে নাকি বলো? হ্যাঁ, আচ্ছা, এখন কেমনে করবো আমরা, হচ্ছে এই পয়েন্টটাকে a, b ধরে নিই, যেটা বের করতে বলছে সেটা হলো a, b ধরে নিই। তার মানে এটা যদি ডিস্টেন্স 1 হয়, এটা যদি ডিস্টেন্স 2 হয়, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ডিস্টেন্স 1 আর ডিস্টেন্স 2 সমান, তাই না? তাহলে এখানে ডিস্টেন্সের হ্যাঁ। ফর্মুলা ইউজ করতে হবে। তো ডিস্টেন্সের ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি হবে, যে রুট প্রথমটা ওভার হবে কি, হ্যাঁ, √a - 2 হোল স্কোয়ার +b - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে √a + 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে b - 4 হোল স্কোয়ার। এটাই হয়, ঠিক আছে? তো এবার এখানে উভয় পাশে আমরা স্কোয়ার করে দিই, তাহলে রুট চলে গেলো। আর ভিতরে গুলো ভাঙি, এটা ভাঙলে কি হবে, a² - 2a + 4 +b² - 6b + 9 এ ইকুয়াল স্কোয়ার টু, মাইনাস -4 না? আচ্ছা হ্যাঁ 4 হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হচ্ছে। এবার হচ্ছে এটা গেলো, এই পাশেটা গেল। এখন এখানেও ভাঙতেছি, তাহলে দেখো a² + 4a + 4 +b² - 8a, না 8b, তারপর হচ্ছে +16। এটাই হলো, তাই না? তাহলে দেখো এখান থেকে a² কাটা, আবার কি b²ও কাটা, তাহলে থাকে কি, এখানে -4a আছে, এখানে -4 -6b আছে, +8 +9। +8। আচ্ছা, আবার এখানে এটাও আছে, -4a + 4 -6b + 9 ইকুয়াল টু +4a + 4 -8b + 16। আচ্ছা, এখানে তো 4 আর 4 তো কাটা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই সবগুলো যদি এক সাইডে নিয়ে আসি, দেখো এটা যদি এদিকে আনো তাহলে হবে কি, -8a হবে। তারপর এটারে যদি আনো তাহলে কি হবে, +2b হবে। আর এটারে যদি আনো তাহলে কি হবে, 7 হবে, তাই না? মাইনাস -7 এরকম আসবে না? তো এটারে আরেকটু সুন্দর করে লিখি, যে 8a - 2b + 7 = 0, আর 8a - 2b = -7। তো ধরো আমি এটারে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তো এটা হচ্ছে কি, আমাদের মেইন টার্গেট কি এখানে বলতো, এই ম্যাথের a আর b বের করা না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো a আর b এর একটা ইকুয়েশন পাইছি, এটা একটা পাইলাম, এখন আরেকটা ইকুয়েশনও লাগবে, ওটা কেমনে পাবো? এই যে এই ডিস্টেন্স ইকুয়াল দিয়ে আমরা কি ইকুয়েশন বের করছি এটা? এটা হচ্ছে একটা a আর b এর মধ্যে একটা রিলেশন বের করছি আর কি, যে যদি ডিস্টেন্স ইকুয়াল হয় তাহলে a আর b এই রিলেশন মেনটেন করে। কিন্তু এটা তো এ আর বি ওই লাইনের ইকুয়েশন না, না? না, এটা কিন্তু লাইনার ইকুয়েশন না আর কি, এটা হচ্ছে একটা মানে কন্ডিশন আর কি, যে এই কন্ডিশন ট্রু হইলে ডিস্টেন্স টুটা সমান হবে। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, তো এখন হচ্ছে এটা একটা ইকুয়েশন ফর্ম হয়েছে আর কি। আরেকটা কেমন পাবো, দেখো এই যে এ কমা বি পয়েন্ট এই যে এই লাইনের উপর আছে না, হুম। বুঝছো, যে এ কমা বি পয়েন্ট তো এই লাইনের উপরেই আছে। তাহলে এই লাইনের ইকুয়েশনকে এ বি স্যাটিসফাই করবে। এটা কত হবে, 4a, মানে কি হবে, 4a মাইনাস 2b ইকুয়াল টু -7 হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এটাকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দিলাম, 4a মাইনাস 2b ইকুয়াল টু -7, 4a মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে -7, এটাকে ধরো 2 নাম্বার দিলাম। তো এদেরকে সলভ করলে হচ্ছে এ আর বি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি তো মুখোমুখি করা যায়, 1 আর 2 যদি বিয়োগ করে দিই তাহলে তো হলো, এইটা থেকে 4a গেলে থাকে 4a, এই দুটা কাটাকাটি, আর এটাও কাটাকাটি 0, তার মানে কত, এ ইকুয়াল টু 0 আসে। ঠিক আছে, তারপর এ এর ভ্যালু যে কোনো একটাতে বসাই দিলে হলো, ধরো 1 নাম্বারে বসাই দিই, তাহলে কি আসবে, 0 মাইনাস 2b ইকুয়াল টু -7, তাহলে এখান থেকে আসে বি ইকুয়াল টু 7/2। দেখো এ এর ভ্যালু 0 পাইছি আর বি এর ভ্যালু 7/2 পাইছি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 0,7/2। এটাই। আর একটু জুম আউট করো তো, একটু উপরে নিয়ে। উপর কি একদম ওখানে যাবো? না না, কোন লাইনে? ফিগারটা নিচে, আরেকটু নিচে, মাঝখানের দিকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টার আর তো নাই, আর এগুলো তো আসে না তেমন। 3.7 এর ইয়া বুঝা যায়। আচ্ছা, দাঁড়াও একটু দেখি তো, মানে না আসলে দেখা যায় যে একটা জিনিস চ্যাপ্টারের জিনিস অন্য চ্যাপ্টারে লাগে আর কি। আচ্ছা দেখো, 13-2 সেম ম্যাথ, মানে ইকুই ডিস্টেন্স বলছে, ওটা দিয়ে করবা। এখন বলছে যে দেখো, যে 13-এ একটা লাইনার ইকুয়েশন সরাসরি রেডিমেড দিয়ে দিছে না, 13-1 নাম্বারে মাত্র যেটা করলাম, যে 4x মাইনাস 2y প্লাস 7 = 0, এটা তো রেডিমেডই দিয়ে দিছিল। কিন্তু 13-র যে 3 নাম্বার আছে, 13-3 ইকুয়েশনটা রেডিমেড দেওয়া নেই। বলছে যে একটা ইকুয়েশন যেটা যায় হচ্ছে 1, -2 দিয়ে, আর স্লোপ হচ্ছে 5/2। তার মানে তোমার এখানে আগে কষ্ট করে y-y1 ইকুয়াল টু m x-x1 এটা দিয়ে একটা ইকুয়েশন বের করা লাগবে, এরকম, এটার মতন। তারপর ইকুয়েশন যখন বের হয়ে যাবে তখন হচ্ছে 13-1 মতন করে সলভ করা লাগবে। বলো, বুঝছো? ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন 14-1 কি 14 বলছে, এক এ বি হচ্ছে দুইটা পয়েন্ট, vertices of triangle and P is the orthocenter, find the coordinate of other vertices। আচ্ছা, এটা করা লাগবে মনে হয়, এটা তো দেখে তো ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, এটা তো আসছে একবার দেখি। আচ্ছা দেখি, এইসব অর্থ সেন্টার, পেরি সেন্টার আর যত ধরনের সেন্টারমেন্টার আছে এগুলো দিয়ে বেশি আসে আর কি। দেখো এ বি সি, এর উপর এখন দিয়ে একটা সেন্টার গেছে না, মানে এবিসি টাচ কইরা। এ বি সিটা আসলে একটা সার্কেল গেছে বলতেছো, সরি, সার্কেল গেছে, হ্যাঁ কি বলতেছি, হ্যাঁ সার্কেল গেছে। ওই সার্কেলের সেন্টার, ওটা অর্থ সেন্টার না? না ওটা কিন্তু অর্থ সেন্টার না, ওটার নাম হচ্ছে পেরি ওটা সেন্টার বলে ওখানে। সার্কেল না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সার্কাম সেন্টার বলে, সার্কাম সেন্টার বলে, পেরি সেন্টার বলে ওখানে। তাহলে অর্থ সেন্টার কি, আচ্ছা অর্থ বলতে কি বোঝায়, অর্থ বলতে কিন্তু পারপেন্ডিকুলার বোঝায়। তাহলে বলো কি আচ্ছা, হবে। এ এ থেকে একদম বিসির উপর পারপেন্ডিকুলারলি যে লাইন যাবে, হ্যাঁ, তারপর ওই এরকম করে লাইনগুলো সবগুলো লাইনের যে যে পয়েন্টে হ্যাঁ যায় তিনটা হ্যাঁ 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 পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ, 3টা পারপেন্ডিকুলার রাখা লাগবে, এটা একটা, এরপর এখান থেকে এদিকে একটা, এখান থেকে এদিকে একটা, এই 3টা পারপেন্ডিকুলার যে পয়েন্ট দিয়ে গেল সেটাই হচ্ছে অর্থ সেন্টার। তাহলে এই অর্থ সেন্টারের কোঅর্ডিনেট দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, পি, পি হচ্ছে 3,2। এখন হচ্ছে বের করতে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ আদার ভার্টিসেস, তার মানে এটা বের করতে বলছে, তাই না? এটা বের করতে বলছে, তো এখানে আমি a, b ধরে নিই। ঠিক আছে, আচ্ছা বলো, কোশ্চেন বোঝা গেছে কি হইলো, যে দুইটা হ্যাঁ। ভার্টিসেস দেওয়া আছে আর হচ্ছে অর্থ সেন্টার দেওয়া আছে, সি বের করতে হবে। তো এখন এখানে লজিক কি ইউজ করবো, দেখো এখানে হচ্ছে যে এই এই লাইনটা আর হচ্ছে এই লাইন, এরা দুজন পারপেন্ডিকুলার না,
হ্যাঁ, তাহলে এই এই লাইনের স্লোপ m1 আর ইন্টু এই m2 লাইনের ইকুয়ালস টু স্লোপ -1। -1 হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখন এই লাইনের স্লোপ কেন বের করবো, দেখো এখানে সি পয়েন্ট আর পি পয়েন্ট ধরে বের করবো আর কি। তো এটা আমি আমরা হ্যাঁ, লিখি যে যে স্লোপ অফ সিপি ইন্টু স্লোপ অফ এবি ইকুয়াল টু -1 এরকম হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন স্লোপ বের করবো। স্লোপ কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ও সূত্র দিয়ে। তার মানে b-2 ডিভাইডেড বাই a-3 ইন্টু, আর এ বি এর স্লোপ কি হবে, এটা হবে হচ্ছে 1 - 6 ডিভাইডেড বাই 6 - 1 ইকুয়াল টু -1 এরকম। আচ্ছা ওই যে এই ক্ষেত্রে এখানে 1 - 6 6 - 1 এটা তো আগে পরে নিলেই হইলো না? হ্যাঁ, আগেবারে নিলে ফেলো, হ্যাঁ একই অ্যান্সার আসবে, কারণ মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে দেখো এটা করলাম আর কি, এখানে ভ্যালু বসাইলাম, তো আমরা এখন কি এম আসে। এ বি কেন নিলাম? এম এই যে এখানে দুইটা লাইন আছে, এই লাইন আর হচ্ছে এই লাইন, এরা দুজন পারপেন্ডিকুলার, তাই না? তো দেখো প্রথম লাইনটা কি, হ্যাঁ প্রথম লাইনটা সিপি লাইন না, আর পরের লাইনটা কি, এবি লাইন। তার হ্যাঁ মানে সিপি এর স্লোপ ইন্টু এবি এর স্লোপ হচ্ছে -1, বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম। আচ্ছা, তাইলে হচ্ছে এখন এই কিন্তু কন্ডিশনে আছে। চাইছে তো আমাদের সি বের করতে বলছে না, যে আমার তো হ্যাঁ, হ্যাঁ, ওই এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে না? সিপি আর এই যে মানে এ সি এর মাঝখানে যে পারপেন্ডিকুলার এরিয়া, হ্যাঁ, এরকম এটা না? এটা হ্যাঁ, এটা বলতেছো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিলেও হবে, সমস্যা নেই, একই আসবে আর কি। এখানে আসলে তিনটা পারপেন্ডিকুলার, তো তিনটার মধ্যে যে কোনো দুইটা নিলেই হবে, সমস্যা নাই, বুঝছো? মানে তিনটার যে কোনো দুইটা দিয়ে করলে হবে আর কি। আমি ধরো প্রথমে এটা নিলাম, পরে ধরো ওটা নিবো নি, তাহলে হইলো। বুঝতে পারছো নাকি, এখানে তিনটা পারপেন্ডিকুলার যে কোনো দুইটা দিয়ে করলে হবে। আমি প্রথমে সিপি ধরছি, পরে অন্য একটা ধরবো নি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসবে তাহলে। এই আচ্ছা। 1 - 6 হচ্ছে -5, এটা হচ্ছে প্রথম -5